সংসদে নারী আসন বৃদ্ধি ও উচ্চকক্ষের বিষয়ে একমত হলেও পদ্ধতি ঠিক করতে পারেনি রাজনৈতিক দলগুলো। নারী আসন 100-তে উন্নীতকরণ ও উচ্চকক্ষের বিষয়ে আনুপাতিক হার নির্ধারণে বেশিরভাগ দল একমত হলেও বিদ্যমান প্রক্রিয়ায় নারী আসন বাড়ানোর প্রস্তাব বিএনপির। শিগগিরই এই বিষয়ে রাজনৈতিক দলগুলো পৌঁছার বিষয়ে আশাবাদ ঐক্যমত্য কমিশনের। রিপোর্ট ওবায়দুল্লাহ মামুনের। রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের দ্বিতীয় ধাপের 13তম দিনের আলোচনা হয় সোমবার। এরই মধ্যে বেশ কিছু বিষয়ে একমত হলেও গত 3 দিনের আলোচনায় ঐক্যমতে পৌঁছাতে পারেনি সংসদে নারী আসন বৃদ্ধি ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে। ফরেন সার্ভিস একাডেমিতে সোমবার দিনভর আলোচনা চলে এ নিয়ে। নারী আসন বৃদ্ধি ও উচ্চকক্ষের বিষয়ে সবাই একমত হলেও কিভাবে হবে এ বিষয়ে ঐক্যমত্য হতে পারেনি রাজনৈতিক দলগুলো। জামায়াতে ইসলামী ও এনসিপি চায় আনুপাতিক হারে উচ্চকক্ষ ও নারী আসন। দলগুলোকে অন্তত 15% নারী প্রার্থী দেওয়ার বাধ্যবাধকতার কথা বলেছি। পাশাপাশি একই সাথে টপ আপ পদ্ধতিতে বাকিরা যারা অংশগ্রহণ করলেন নির্বাচনে তাদের থেকেও যেন প্রতিনিধিত্ব নির্বাচিত হয়ে আমরা যেন সংসদে 100 নারী আসন আমরা নিশ্চিত করতে পারি, সেই একটা মিক্সড ফর্মুলার কথা আমরা আজকে বলেছি। আমরা 32টা দল, 31টা দল একমত, একটা দল দ্বিমত। তাহলে এটাকে কি বলবো আমরা? কনসেনসাস বলবো, একমত হয়েছে বলবো, না হয় নাই বলবো? এটা একটা ন্যাচারাল ওয়ার্ল্ড ওয়াইড একটা মানে অ্যাকসেপ্টেবল একটা সিস্টেম তো আছে, তো সেটা দিয়ে বলছে। তারপরেও বিএনপিও এটা বলেছেন যে যেহেতু মেজরিটি আছে, ইলেকশন কমিশন হাউসের মাইন্ড স্টাডি করে একটা সিদ্ধান্ত ঐক্যমত্য কমিশনের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। উচ্চকক্ষের ব্যাপারে মোটামুটি একমত হয়েছে দলগুলো, তবে মতের ভিন্নতা নিম্নকক্ষ নিয়ে। বিএনপির প্রস্তাব প্রতিনিধির ভোটে উচ্চকক্ষ গঠন। কেউ একমতে আসতে পারে না যে এটার নির্বাচন প্রক্রিয়াটা কি হবে। তো যদি ঐক্যমত্য না হয় সেই ক্ষেত্রে কমিশন কি সিদ্ধান্ত নেবে বা পরের দিন কি আলোচনা করবে সেটা কমিশন জানাবে বলেছেন। তবে হাউসের মধ্যে বিভিন্ন রকমের আলোচনায় বিভিন্ন রকম প্রস্তাব এসছে, কিন্তু নির্বাচন প্রক্রিয়া নিয়ে কেউ ঐক্যমতে আসতে পারেনি। শিগগিরই এ বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হবেন এমন আশাবাদ জাতীয় ঐক্যমত্য কমিশনের। আমরা চাইছি সকলে মিলে আলাপ আলোচনা করে আমরা এক জায়গায় আসতে পারি কিনা। রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে আজকে এটা অনুরোধ করা হয়েছে যে জাতীয় ঐক্যমত্য কমিশন যেহেতু এখন সকলের বক্তব্য শুনেছেন, তাদের লিখিত অবস্থান দেখেছেন, তার বিবেচনা করে তারা পুনর্বিবেচনা করার কথা ভাবতে পারেন কিনা। সোমবারের আলোচনায় অংশ নেয় বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, সিপিবি ও গণসংহতি আন্দোলন সহ 30টি দল। ওবায়দুল্লাহ মামুন, বাংলা ভিশন, ঢাকা।